আজকের আমার রেসিপি হোমমেড কেক। ছেলেটা সন্ধ্যা থেকে বায়না করছে, মা কালকে বড়দিন, কখন কেক বানাবে। তাই আমি কেক বানাচ্ছি, বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখানে গুঁড়ো চিনি আমি ব্যবহার করব। চিনিটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। দেখুন, আমি একটা মেজারমেন্ট কাপ মেপেই চিনিটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে, আপনাদের কাছে যে বাটি বা যে কোনো কাপ থাকবে সেই পরিমাণটা একই রাখবে, নাহলে কেকটা ভালো হবে না। সেই মেজারমেন্ট কাপের কিছুটা পরিমাণ কম আমি তেল নিয়ে নিলাম। তেল আর চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিলে একটা মুদি আসবে। দেখুন কত সুন্দর একটা দেখতে হয়েছে। ছেলেটা তো বায়না করতেই আছে কখন খাবে কেক, ওরা তর সইছে না। তাই আমি কেকটা খুব তাড়াতাড়ি বানিয়ে দেখাবো, খুবই কম সময়ের মধ্যে। সবসময় আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু আজকে আমি খুব ভালোভাবে খুব কম সময়ের মধ্যে কেকটা বানিয়ে দেখাবো। যে কাপ মেপে আমি চিনি আর তেলটা নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি নিয়েছিলাম বলে এখানে 1.5 কাপ আমি ময়দা ব্যবহার করছি। ময়দাটাও একইভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন, কেকের সব উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিলে কেকটা খুব সফট হয় এখানে। তাই আমি সব উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি। দেখুন, চিনি, ময়দা আর তেলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমি এবার দুধ ব্যবহার করব। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে ফ্রিজের দুধ বা গরম দুধ ব্যবহার করা যাবে না। গরম দুধ বা ফ্রিজের দুধ ব্যবহার করলে কেকটা একদম ভালোভাবে বসবে না। তাই আমি দুধটা রুম টেম্পারেচারে করে নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একসাথে বেশি দুধ দেবো না। বেশি দুধ দিলে কেকটা একটু নরম হয়ে যেতে পারে বা ব্যাটারটা ভালো আসবে না। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটা স্মুদি ব্যাটার আসবে। দেখুন, আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। এখানে আরেকটু দুধ লাগবে। ভালোভাবে আমি এটা ফাটিয়ে নিচ্ছি। দেখুন, খুবই পাতলা বা খুবই মোটা হলে হবে না, মিডিয়াম রাখতে হবে। রাখলে তবে কেকটা খুব ভালো হবে। দেখেই বুঝতে পারছেন আমার কেকের ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। যখন ওপরে এরকমভাবে তুলবেন, বুঝবেন একই জায়গায় যখন এরকম লম্বাভাবে পড়ছেন, বুঝে যাবেন যে কেকের ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। কেকের ব্যাটারটা আমার পুরো তৈরি হয়ে গেছে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা স্বাদের জন্য। আপনাদের কাছে যদি না ভ্যানিলা এসেন্স থাকে, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। বেকিং সোডা, যতটা পরিমাণ বেকিং সোডা দেবে ঠিক তার হাফ পরিমাণ বেকিং পাউডার দেবে। আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইটা দেওয়ার পর আর বেশিক্ষণ রাখা যাবে না। আমার ড্রাই ফ্রুটগুলো ঘরে যত রকম ড্রাই ফ্রুট ছিল আমার ছেলে সবই নিয়ে চলে এসেছে। আমি এবার এক এক করে দিয়ে দেবো। দেখুন কত রকম ড্রাই ফ্রুট ছিল, আমার ছেলে সকালে করে খাই, সব রকম কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কত ড্রাই ফ্রুট ছিল। ফুটে ফুটে চেরি, কাজু, কিশমিশ, আলমন্ড, পেস্তা আর ফুটি ফুটি সবই আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত কালারফুল দেখতে হয়েছে। এখনই মনে হচ্ছে যেন খেয়ে নিই, কিন্তু কেকটা আগে হোক, তাহলে খেতে আরও টেস্টি হবে। দেখুন কত কম সময়ের মধ্যে একটা টেস্টি জিনিস আমি বাড়িতে বানিয়ে ফেলছি। বাইরে থেকে বানালে আরও ভালো দেখতে হবে হয়তো, কিন্তু বাড়িতে দেখুন আরও কত সুন্দর হয়েছে। আর একটা কথা বলে রাখি, এটা আমি নিরামিষভাবেই করছি। আপনারা এখানে ডিমও দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ডিমের ব্যবহার করিনি। তার বদলে একটা পাতিলেবু ব্যবহার করছি। পাতিলেবুটা দিলে, যেহেতু এটা ডিম ছাড়া, পাতিলেবুটা দিলে কেকের টেস্টটা আরও বেড়ে যায়। পাতিলেবুটা দিয়ে আমি আবার একটু ভালো করে ফাটিয়ে নেব। এটা আর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, কারণ যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডারটা পড়ে গেছে। বেকিং সোডা আর বেকিং পাউডারটা পড়ে যাওয়ার পর কেকের ব্যাটারটা আর বেশিক্ষণ অন্যভাবে রাখা যায় না। এটা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি দমে দিয়ে দিতে হবে। একটা দেখুন আমি স্টিলের বোল নিয়ে নিয়েছি। নিয়ে আমার ছেলের খাতা একটা ছিঁড়ে নিয়ে আমি গোল করে কেটে নিয়ে তাতে সাদা তেল মাখিয়ে নিয়ে
দিয়ে দিলাম। ব্যাটারটা এবার আমি দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দিতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল না, ছেলেটা হঠাৎ বায়না করেছি তাই আমি ওর খাতার পেজ, অঙ্কর পেজ ছিঁড়ে নিয়ে করেছি। এখানে কোনো কালারিং পেজ ব্যবহার করবেন না, কারণ কেকের গায়ে কালারটা লেগে যাবে, তাই আমি এখানে কোনো কালারিং পেপার ব্যবহার করলাম না। কেকের ব্যাটারটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কেকটা এরকম করে একটু ঝাঁকিয়ে নেবে যাতে কোনো ফুটো বা সাইড দিয়ে কোনো ধোঁয়াটাই না উপর হয়, তাহলে কেকটা ভালো হবে না। কেকটা আমি খুব ভালো করে দেখুন ব্যাটারটা ঝাঁকিয়ে নিচ্ছি যাতে চারিদিক সমানভাবে ঠিকঠাক বসে যায়। দেখুন খুব ভালোভাবে বসে গেছে। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বালি থাকে বালিতে দিলেও খুব ভালোভাবে হবে, ওটা তাড়াতাড়ি আরও হিট হয়। আমার কাছে বালি ছিল না তাই আমি এখানে লবণ ব্যবহার করছি। লবণের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। আগে লবণটা আমি 5 মিনিট হিট করে নিয়েছি, তারপরে ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে আমি এটা আধ ঘন্টা হতে দেবো। দেখুন আধ ঘন্টা আমার হয়ে গেছে, কেকটা একটু হালকা মতো বসেছে। আমি এবার ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। আমি একটু সাজিয়ে নিই, একটু রংচঙে হলে খেতেও ভালো লাগবে। ছেলেটা যেহেতু ঘরেই কেক খাবে বলেছে, তাই বাইরের মতো আনতে গেলে একটু তো রংচং করতেই হয়, তাই আমি একটু চেরিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর কেকের সবসময় মনে রাখবেন যে কেক আধ ঘন্টা পরে এই ড্রাই ফ্রুটগুলো দিলে কেকের ভিতরে যাবে না, কিন্তু যখন কেকটা কাঁচা থাকবে তখন দিলে ড্রাই ফ্রুটগুলো যখন ফুলবে তখন নিচে চলে যাবে। দেখুন আমার কেকের ড্রাই ফ্রুটগুলো একদম ওপরেই আছে, একদম যায়নি নিচে। কেকটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কেকটা তৈরি হয়ে এসেছে। এমনভাবে আমি আরও 5-7 মিনিট রেখে দেবো। একটা টুথপিক নিয়ে আমি গেঁথে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা হয়ে গেছে, একটু গায়ে লাগছে না, তখন বুঝবেন কেকটা পুরো রেডি। আমার ছেলের আর তর্স হয়েছে না, কেকটা আমি ওকে দিতে হবে, তাই আমি আর 5 মিনিট পর দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখুন কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর, পুরো দোকানের মতো। দেখুন কতটা টেস্টি, আপনারা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেকটা কত সুন্দর হয়। এই ছিল আমার আজকের রেসিপি কেক। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কেকটা দেখেই বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।